যাদের পরিচালনায় বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে, সেই মেলার পরন্ত বেলায় ঘোড়া দৌড় হয়েছে। সেই ঘোড়া দৌড় যারা দেখতে এসেছেন, মেলার উদ্বোধন অনুষ্ঠানের সামনে যারা আছেন, তাদের সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে মঞ্চ আলোকিত করে যারা আছেন, আমাদের প্রিয় বিধায়ক হিঙ্গলগঞ্জ বিধানসভার শ্রদ্ধ দাদা দেবেশ মণ্ডল মহাশয় উপস্থিত আছেন। এই মেলা কমিটির এই উদ্বোধনী সভা যিনি সঞ্চালনা করছেন গৌর রায় মহাশয়, উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির দলনেতা সঞ্জয় মণ্ডল মহাশয়, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী অচ্যুতানন্দ নস্কর মহাশয়, উপস্থিত আছেন সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান বাবাপদ রাউত মহাশয়, আছেন বিশিষ্ট সমাজসেবী, বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন মেম্বাররা আছেন, যারা কিনা এই মেলায় কেউ ঘোড়া দৌড় প্রতিযোগিতায় সহযোগিতা করতে এসছেন আমাদের ময়নুদ্দিন ভাই, তৎসহ আমাদের মেলা কমিটির সকল কর্মকর্তা, সকলকেই অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি। শুরুতে বলবার চেষ্টা করছিলাম আজকের একটা বিশেষ দিন 15ই বৈশাখ, যে দিনটা পশ্চিমবঙ্গবাসীর কাছে 2025 সালে স্মরণীয় এবং স্মরণ থাকবে 25 সাল থেকে, যে যতদিন বাঁচবে ততদিন তার কাছে। কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শুভ অক্ষয় তৃতীয়ায় 2022 সালে আমাদের জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির যেটা পুরীতে দেখতাম, সেই মন্দিরের উদ্বোধন করতে যাচ্ছেন বা উদ্বোধনের কাজ শুরু করেছেন। আজকের যজ্ঞ হয়েছে, আগামীকাল দ্বার উদ্ঘাটন এবং মূর্তি প্রতিষ্ঠা হবে। সব মিলিয়ে যখন সারা রাজ্যে বিভিন্ন প্রান্তে বাংলার মানুষ ওই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিকে চোখ, ঠিক সেই দিনটাকেই বেছে নেওয়া হলো টংতলা বউ ঠাকুরের ঢোলখালি সকলের প্রচেষ্টায়, আমরা সকলের প্রচেষ্টায়, যেখানে একটা মেলা করতে হবে, সেই মেলার মধ্য থেকে আমরা এই বার্তাও দিতে চাই যে পশ্চিমবাংলার সরকার, মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্মের সমন্বয়ের প্রতীক, সম্প্রীতির প্রতীক, ধর্মীয় সংস্কৃতির প্রতীক। যে ধর্মীয় সংস্কৃতি নিয়ে বাংলার প্রায় 11টি বছর ধরে আমরা বাংলায় দেখছি, যে প্রায় 14টি বছর ধরে আমরা বাংলায় দেখছি উন্নয়ন, আমরা বাংলায় দেখছি সম্প্রীতি, আমরা বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তার হাত ধরে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠত্বের আসনের জায়গায় আমরা পৌঁছে যেতে পারছি বিভিন্ন প্রকল্পে। সেই জায়গায় দাঁড়িয়ে টংতলা বউ ঠাকুরানী টংতলা সন্দেশখালী 2 নম্বর ব্লকের একটি প্রত্যন্ত এলাকা, এই এলাকায় আইলার আগ পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন মেলা অনুষ্ঠিত হয়েছে। সেই মেলায় ঘোড়া দৌড় হয়েছে, সেই মেলায় বিভিন্ন আনুষঙ্গিক সহযোগিতার মধ্য দিয়ে মেলা অনুষ্ঠিত হয়েছে। আমরা বলতে চাই, এই সন্দেশখালীর বুকে, এই সন্দেশখালী 2 নম্বর ব্লকের বুকে কোনো অপসংস্কৃতি নয়, কোনো কুসংস্কৃতির মধ্য দিয়ে, তার সহযোগিতার মধ্য দিয়ে আমরা মেলা করতে চাই না। এই এলাকার মানুষ স্বাধীন চেতা মানুষ, এই এলাকার মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এই এলাকার মানুষ অনেক রাজনৈতিক সচেতন, অনেক সামাজিক সচেতন, অনেক ধর্মীয় সচেতন। তাদের এই সচেতনতাকে আমি স্যালুট জানাই, শ্রদ্ধা জ্ঞাপন করি। শ্রদ্ধা জ্ঞাপন করবার মধ্য দিয়ে বলতে চাই, এই যে মেলা কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে টংতলা বউ ঠাকুরানী, আমরা সবাই যে কর্মকর্তা যারা আছেন, তাদের কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে এই মেলা সাজানো, এই মেলার আনুষঙ্গিক অনুষ্ঠান তারা করবার চেষ্টা করছে অন্যের সহযোগিতা ছাড়া। অর্থাৎ এই মেলায় জুয়া নেই, এই মেলায় কোনো অপসংস্কৃতির মেলা নেই, সব মিলিয়েই এই এলাকার সাধারণ মানুষের ঐকান্তিক সহযোগিতায় একটা পূর্ণাঙ্গ মেলা, যে মেলায় আমাদের বিধায়ক মহাশয় বলছিলেন একটা মিলন ক্ষেত্র তৈরি হয়, যে মিলন ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কেউ বলতে পারি না আজকের তার সঙ্গে আমার মনের ভাব বিনিময় হবে। সেই মেলা অনুষ্ঠিত হওয়ার পর আমরা কে কোথায় ছিলাম, কে কোথায় আছি জানি না, সবাই কিন্তু এই মেলার টানে চলে এলাম। এসে আমরা সবাই সৌভ্রাতৃত্বের বন্ধনের মধ্য দিয়ে আমাদের মিলন বন্ধন, আমাদের সবার মিলে যে প্রচেষ্টা,
সকলের সঙ্গে সাক্ষাৎ, সকলে মিলে আনন্দ করা, সেই কাজ আমরা করতে পারছি। সব মিলে এই এলাকার মানুষ, রাজনৈতিক সেই সংস্কৃতি, সব মিলে এই এলাকার মানুষ সামাজিক সেই সংস্কৃতি, ধর্মীয় সেই সংস্কৃতি যদি সুষ্ঠু থাকে, তবে সেই এলাকার মানুষের এই মেলা বা মিলন ক্ষেত্র তৈরি করবার মানসিকতা যোগায়। সেই মানসিকতার মধ্য দিয়ে যখন এগোচ্ছে, আমরা বলতে চাই দীপ্ত কণ্ঠে সেই মেলা কমিটির পাশে আমরা ঐকান্তিকভাবে সহযোগিতা করব। আগামী বছরও এই বৈশাখী মেলা না হয়ে এটা কাল বৈশাখীর সময়, যে সময়ে দাঁড়িয়ে আমরা আজকের কথা বলছি, গত দিনের কথা স্মরণ করলে আমরা ভাবতেই পারি না যে আজকের মেলার শুভ উদ্বোধন হবে। এই কালবৈশাখীর ঝড় হঠাৎ মাত্র এসে গেলে বা গতদিন যেভাবে এসেছিল, আমরা কেউ ভাবতে পারিনি যে আজকের ঘোড়া দৌড়টা হবে, আমাদের মেলার উদ্বোধন হবে কিনা। সব মিলিয়েই শীতের পর যখন মাঠ ফাঁকা হবে, সেই সময়ে এই মেলা কমিটির কাছে আবেদন করব একটা মনোরম সময়ে এই মেলাটা অনুষ্ঠিত করতে। এবছর তাদের প্রথম বর্ষ। সব মিলিয়ে এই এলাকার যারা বিশিষ্ট জনেরা আছে, পুরনো দিন মেলা অনুষ্ঠান করে থাকে, তাদের ঐকান্তিক সহযোগিতা আছে আমি মনে করি। সবাই মিলে ঐকান্তিক সহযোগিতা করবেন। সাথে সাথে আমরা ধর্মীয়, সামাজিক এবং রাজনৈতিক সহযোগিতার মধ্য দিয়ে সকলের মধ্যে যে আনন্দের মিলন ক্ষেত্র তৈরি করতে চাইছে টংতলা বৌঠাকুরানী, আমরা সবাই এই মেলা কমিটির পাশে থাকুন। দোকানদার ভাই বন্ধু থেকে শুরু করে যারা নাকরদোলা এসেছেন, বিভিন্ন অনুষ্ঠান করতে যারা মেলায় আসছেন, আর এই উদ্বোধনী সভার পর আজকের প্রথম দিনের যে উদ্বোধনী অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতা আমার পক্ষ থেকে করতে আবেদন করব এই মেলা কমিটির সকল কর্মকর্তাকে আপনাদের সুনির্দিষ্ট নজরের মধ্যে এলাকার শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে তার জন্য সচেষ্ট থাকতে হবে। এলাকার পুলিশ প্রশাসনের কর্মকর্তা যারা দায়িত্বে আছেন, নিশ্চয়ই আপনাদের সঙ্গে ঐকান্তিক সহযোগিতা করবে। সহযোগিতা প্রত্যাশা করে এই মেলা কমিটি। আমি আপনাদের সকলের কাছে আরও একবার আন্তরিক অভিনন্দন এবং এই মেলার শুভ কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে আমি শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, সকলের শুভেচ্ছা কামনা করছি। ভালো থাকবেন।